নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। মেলা মানে মিলন ক্ষেত্র। সেই মিলন ক্ষেত্রে এলাকার মানুষদের সঙ্গে মেলবন্ধন ঘটাতে এবং গ্রামীণ এলাকার মেলার ঐতিহ্যকে ধরে রাখতে প্রত্যেক বছরের ন্যায় এবছরও কেশিয়ারি থানার অন্তর্গত খাজরা পল্লীপ্রাণ ক্লাব আয়োজন করল বিবেকানন্দ গ্রামীণ মেলা। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। ঢাকের বাদ্যি, কাঠি নৃত্য ও আদিবাসী সংস্কৃতির মধ্য দিয়ে সুসজ্জিত শোভাযাত্রা খাজরা হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে খাজরা বাজার ঘুরে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা রাজা দত্ত ফিতে কেটে ক্লাবের পতাকা উত্তোলন করে 24তম বর্ষের মেলার উদ্বোধন করেন। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। বিশিষ্ট অতিথিদের বরণ করে নেন ক্লাবের পক্ষ থেকে স্মারকলিপি তুলে দেওয়া হয়। উদ্বোধনী সঙ্গীত এবং নৃত্যের মধ্য দিয়ে এদিন এই মেলার উদ্বোধন হয়। মেলার শুরুর দিন বহু মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। নানা রকম সমাজসেবামূলক কাজকর্ম সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলা চলবে আগামী 8 দিন ধরে। মেলায় থাকছে নাগরদোলা, টয় ট্রেন সহ বিভিন্ন ধরনের দোকান। চলচ্চিত্র জগতের অভিনেতা রাজা দত্ত এদিন মঞ্চে একটি গান ও সংলাপ পরিবেশন করেন। চলচ্চিত্র জগতের অভিনেতা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা কল্পনা শীঠ, মামনি মান্ডি, পলি সাহা, খাজরা গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুশ্রী নায়ক, উপপ্রধান কালাচাঁদ সানকি সহ ব্যক্তিবর্গরা এবং ক্লাবের অন্যান্য সদস্যরা। আমাদের আহ্বান, আপনারাই আমাদের সাথী। তাই আস্তে আস্তে আমরা 24 মেলা আমরা পল্লীপ্রাণ বহন করে চলেছি। এর সমস্ত ভার বহন করার পেছনে আপনাদের এই ক্ষমতা আপনাদের ভালোবাসার কাছ থেকে আমরা পেয়েছি। আপনাদের ভালোবাসা না থাকলে আমরা 24 বছরে পদার্পণ করতে হয়তো পারতাম না। শুভেন্দু অধিকারী আজ নন্দীগ্রাম থেকে সরাসরি তিনি খেজুরি থানায় আসেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন খেজুরি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক। হঠাৎ তিনি খেজুরি থানায় প্রবেশ করেন এবং বিজেপির যুব মোর্চার সভাপতি শিবু মাইতিকে খেজুরি থানার পুলিশ গতকাল গ্রেপ্তার করে। যেভাবে ভোট আসতেই মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসানো হচ্ছে তারই প্রতিবাদ করেন এবং হুঁশিয়ারি দেন আগামীকাল জনকা থেকে বিদ্যাপীঠ পর্যন্ত কয়েক হাজার নেতাকর্মী সমর্থকদের নিয়ে হাঁটবেন এবং প্রতিবাদ জানাবেন। তিনি পুলিশের বিরুদ্ধে আরও অভিযোগ করেন, গতকাল পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার তিনি দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে মিটিং করার পর এই ধরনের কর্মকাণ্ড ঘটেছে এবং কাঁথির এসডিপিওকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন। তার কাজকর্মে তিনি গতিবিধি রেখেছেন। ইলেকশন ঘোষণা হলেই তার বিরুদ্ধে ইলেকশন কমিশনারের কাছে লিখিত আবেদন জানাবেন। শহীদ দিবস ছিল। আমি সকাল থেকেই 9:30 থেকেই গোকুলনগর এবং ভাঙাবেড়াতে ছিলাম। পরে ঘোলাবাড়ে আমাদের কর্মীদের সঙ্গে মিলিত হয়েছিলাম। আমি খবর পেলাম শিবু মাইতি বলে যুব মোর্চার সভাপতি, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি থানায় এসেছিলাম, অফিসার ইনচার্জ ছিলেন না, ডিউটি অফিসার ছিলেন। সিভিল ড্রেসে আইও পরিচয় দিলেন এবং যে ধরনের কথাবার্তা, এই ধরনের কথাবার্তা জুডিশিয়ারি কোর্টে হয়। রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে এবং 2জন ল মেকার এমএলএ, তাদের সঙ্গে যেভাবে আচরণ বা কথাবার্তা বলা উচিত মমতা পুলিশ সেটা করেনি। আগামীকাল জনকা থেকে বিদ্যাপীঠ হাজার হাজার মানুষের হাঁটা হবে। যত গ্রেপ্তার হয়েছে দরজা ভেঙেছে। ওই ঘটনার দিন কাঁথিতে থাকা, দূরে থাকা মোবাইল টাওয়ার চেক করলেই পাওয়া যাবে এমন লোককে তুলে নিয়ে এসছে। সব হচ্ছে এসপি, তার নির্দেশে এই এসপি গতকাল দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে মিটিং করেছে নিমতৌড়িতে। এই এসপি নির্দেশ দিয়ে এবং এখানে একটা এসডিপিও এসছে দিবাকর রায়, ইলেকশন কমিশন এলে অভিযোগ করব। আমি সব তথ্য করেছি। গত 2 বছর এই খেজুরি থানায় কয়েকশো মিথ্যা মামলা করেছে। আমাদের সমস্ত নেতাদের 55 দিন, 60 দিন, 70 দিন করে জেল খাটিয়েছে। হাইকোর্ট, উচ্চ আদালতের হস্তক্ষেপে করেছে।
যারা ইনভলভ ছিলেন না, যাদের দরজা ভেঙেছে পুলিশ, সিআরপিসি, আইপিসি এবং সুপ্রিম কোর্টের গাইডলাইন ভেঙে, কোনো অধিকার নেই এদের করার, পরিবারগুলোকে দিয়ে আগামী সোমবার কলকাতা আদালতে রিট ফাইল করব। গত 2 বছর এই থানাতে যত মিথ্যা মামলা বিজেপি কার্যকর্তার বিরুদ্ধে হয়েছে সব সার্টিফাইড কপি তুলে পুলিশের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হব, সাথে সাথে গণ আন্দোলনও চলবে। আমি এখানে দাঁড়িয়ে খেজুরির জাগ্রত জনগণকে বলে যাচ্ছি, আপনাদের একটাই অপরাধ, আপনারা নরেন্দ্র মোদীর সঙ্গে আছেন, বিজেপির সঙ্গে আছেন, আর রাজ্যের বিরোধী দলনেতা। আমি এরকম পুলিশের অত্যাচার নন্দীগ্রামেও দেখেছিলাম, আমি এই পুলিশি অত্যাচার সন্দেশখালীতে দেখেছি। আমি উচ্চ আদালতের কাছে কৃতজ্ঞ, তারা আমাকে সন্দেশখালীর মা বোনেদের কাছে পৌঁছে দিতে গেছে। বিদ্যাপীঠ থেকে আমি খেজুরি থেকে বেরোনোর আগে ধরেছে যে ভিডিও ফুটেজ দেখাতে পারবে না, যে শিবপ্রসাদ মাইতি ওই দিন ছিল, ভিডিও ফুটেজ দেখাতে পারবে না। বয়স্ক 75 বছরের কালীপদ বাবুকে পর্যন্ত আটকে রেখে পিসিতে রেখেছে গারদের মধ্যে। খেজুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান, যিনি ঘটনায় ভিডিও ফুটেজ ছিল না, হয়তো দূরে মঞ্চে ছিল। শিবপ্রসাদ ওদিন ছিলই না, দীপক কাঁথিতে ছিল। দরজা ভেঙেছে আকবর ভাই। এই মমতা পুলিশ, গুন্ডা পুলিশ, এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আর দিবাকর রায় এসডিপিও, আপনাকে আমি বলে গেলাম, আপনি যে কায়দায় করছেন উর্দি ছেড়ে তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরুন। কালকে দেখা হবে এই সব গ্রামের লোক জড়ো, 20,000 লোক জড়ো। বৃহস্পতিবার দুপুর থেকে নয়াগ্রাম ব্লক জুড়ে ছিল আকাশের মুখভার। বিকেল হতেই ঝড় হওয়ার সঙ্গে প্রবল শিলাবৃষ্টিতে ভাঙল গৃহস্থের বাড়ি। বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ ওই শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে নয়াগ্রাম ব্লকের জাকরা গ্রামের শতাধিক মানুষ। অনেকেই মাথা গোজার ঠাঁই হারিয়েছেন, যথেষ্ট ক্ষতি হয়েছে চাষেরও। জানা গেছে প্রবল শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রায় 100টি পরিবার। এই শিলাবৃষ্টিটা হঠাৎ করে পৌঁছে যায় 4:30 নাগাদ। আমরা বুঝতেও পারিনি, তবে এখানে 100টা পরিবার বাড়িতে বসবাস করেন। আর এখানে প্রায় অ্যাজবেস্টার বাড়িগুলা ফুটো হয়ে গেছে। এত বড় বড় যে শিলাবৃষ্টি এখনও আমরা দেখিনি, এত বড় শিলাবৃষ্টি পড়েছে। তাই এখানে এই মুহূর্তে পরিদর্শন করার জন্য আমরা চাইছি, যাতে আমরা এই ক্ষয়ক্ষতি যাতে পাই, তার জন্য আমরা চাইছি যাতে সরকারিভাবে কোনো উপকৃত যদি পাই, তাহলে আমরা খুবই উপকৃত হতাম। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।